গেল এই 6 মাসে খালি মাঠে এই যারা মব জাস্টিস করছেন, এগুলোকে উচ্ছ্বসিত করেছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু টের পাচ্ছে। আমরা কাফিকে দেখেই মনে হচ্ছে যে আরেকটা খেলা শুরু হয়ে গেছে। একটা সাংঘর্ষিক ক্ল্যাশ চলছে এই মুহূর্তে। কত ভয়ঙ্কর পরিকল্পনা ছিল জানেন? যখন এই ঘরে আগুন দেওয়া হয়েছে, কাফিদের ঘরের দরজাটা বাহির থেকে লক করে দেওয়া হয়েছে, জানালার সিটকিনিগুলা বাহির থেকে আটক ছিল নাকি, ভেতরে আগুন দিয়ে দিছে যেন পরিবারের সব সদস্য আগুনে পড়ে মারা যায়। একটা বড় ফাড়া কাইটা গেছে কাফির উপরে। এরপরই টেনশন দেখা দিয়েছে কমেন্টে অনেকের মধ্যেই যে বাকি যারা বিভিন্ন লোকাল এরিয়াতে আওয়ামী লীগের এমপিদের মন্ত্রীদের বাড়ি ঘরে আগুন দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে, তাদের সাথেও কি এমন ঘটতে যাচ্ছে? কাফি যেমন বলছিলেন নিরাপত্তা পায়নি, সরকার তো তাহলে স্পেশাল আলাদা 2 কোটি পুলিশ লাগাইতে হবে, কারণ প্রতিটা ঘটনায় এত পরিমাণ মানুষ কানেক্ট ছিল। প্রত্যেকের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য যদি 4 জন পুলিশে দেওয়া হয়, তাহলে এত কোটি পুলিশ কই থেকে আসবে? যাই হোক, ঘটনার প্রেক্ষাপট দেখেন। কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সময় তার মা বাবা সহ পরিবারের 6 সদস্যই এই বাড়িতে অবস্থান করছিলেন। কাফি ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে থাকে সম্ভবত, তার পরিবার তার গ্রামেই থাকে। আর এই পরিকল্পিত ঘটনাকে প্রতিবাদ হিসাবে একটা সংবাদ সম্মেলনে তিনি ডেকেছেন। আমরা যদি দেখি স্থানীয়দের বক্তব্য যে গতকালকে রাত 1:30টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজাপাড়া গ্রামের বাড়িতে এই আগুনের ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসের একটা টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে, বাট ততক্ষণে সবকিছু পড়ে ছাই হয়ে গেছে। ঘটনার বর্ণনা দিয়ে নুরুজ্জামানের কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান বলছেন, বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয়, আমাদেরকে ঘরে আগুনে পুড়িয়ে মারার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। বিচার চাই। আগুন লাগার পর যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার সহ 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো কাফির প্রতিবেশী বলছেন এই আগুন পরিকল্পিতভাবে, কারণ জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হয়েছে, কোন রকমে জানে বেঁচে গেছে। আচ্ছা, তার বাবা রাজপাড়া দিন এলাহি মাদ্রাসার সুপার, তারা 2 ভাই। আর করোনাকালে কাফি আলোচনায় আসছে, আর এই অভ্যুত্থানের সময় আলোচনায় আসছে কি আসলে ঘটবে। এখন যখন কাফির বাড়িতে আগুন, আমরা এটা দেখছি যে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, বৈষম্য বিরোধীরাও সম্ভবত কথাবার্তা বলবে। তো আমরা কমেন্টগুলো যখন দেখি, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের যে সকল এমপিদের বাড়িঘর ভাঙা হয়েছে, তারা তো ভাই কথাও বলতে পারে না কোথাও থাইকা। তাদের পরিবারের লোকেরা সে আগুনকে থামানোর জন্য চেষ্টাও করতে পারে নাই, কারণে প্রাণ চলে যায়। কাফির পয়সা আছে, টাকা পয়সা আছে, বাট এখানে যদি বাপ মার জীবনটা চলে যেত তাহলে কি হইতো? এই আগুন খেলা যেখান থেকে শুরু হয়েছে, তখনই বলছি যে এই বুলডোজার খেলা এবং আগুন খেলায় যারা কানেক্টেড হয়ে গেছে, আপনি আজকে হাসছেন, কালকে আপনাকে কাঁদতে হবে। একটু খেয়াল করাই দিই, আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় আপনার বেগম খালেদা জিয়াকে তার যে একটা নিবাস ছিল ক্যান্টনমেন্টের এরিয়াতে, সেখান থেকে তাকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকার বের করে দিছিল। তারপর শেখ হাসিনা একটা ভাষণের মধ্যে বলছিলেন, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যখনই সুযোগ পাবো বের করে দিব। একটা দাম্ভিকতার হাসি তিনি দিয়েছিলেন। আর আজকে যখন ধানমন্ডি 32-এ আগুন লাগছিল, আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে, তখন খালেদা জিয়ার সেই কান্নার ভিডিওটা সামনে আসছে। আবার শেখ হাসিনাও 32-এ আগুন লাগার পর কেঁদে কেঁদে একটা ভিডিও দিচ্ছেন। এটা প্রকৃতির একটা চরম শিক্ষা। শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়িটারে ধ্বংস করে দিছিল, গুড়াই দিছিল, ওনারটাও ধ্বংস হয়েছে কারো না কারো মাধ্যমে। দেখেন, বিএনপি করতে পারে নাই ওই সময়, কিন্তু টেকনিক্যালি হয়ে গেছে। আবার 32-এ যারা আগুন দিচ্ছেন, কারণে অকারণে তাদের বাড়ি ঘরে আবার আগুন লাগা শুরু হয়েছে। আপনি খেলাটা রিপিটেড হবে এটা। আর এইসব খেলায় সবসময় সাধারণ মানুষ বিপদে পড়ে। যারা বড় মানুষ তারা খেলে, আর আমরা যারা সাধারণ মানুষ আছি এই খেলার মধ্যে পড়ে যাই। দিন শেষে আপনি মরলে, আপনার বাড়ি ঘরে আগুন লাগলে একটা নিউজ হবে, একটা প্রতিবাদ হবে, হয়তো অনেকে কিছু টাকাও পাবেন, কিন্তু একটা ঘর তো একটা স্মৃতি, একটা শৈশব কৈশোরের অনেক কিছু থাকে।
এখন আমি জানি না যে এই খেলার আসলে শেষ কোথায়, কারণ কাফিরে আগুন লাগার পক্ষে, আগুনের পক্ষে হিউজ কমেন্ট আছে, পজিটিভ হিউজ কমেন্ট আছে, নেগেটিভ, দুইটা পক্ষ। বুঝছে, কাফির সে উচ্ছ্বাস দেখে এক পক্ষ বলছে নে বেটা একদম নগদে শাস্তি হয়েছে তোর উচ্ছ্বাসের, আরেক দল বলছেন যে ভাই আল্লাহ কোন রকমের প্রাণটা বাঁচিয়েছে, ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। বাট সামহাও এটা আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো, পরিবারের সব সদস্য মরেও যেতে পারতো। চিন্তা করেন, আরো হয়তো অনেকের সাথে এমন ঘটনা ঘটবে। কারণ ধানমন্ডি 32 থেকে যেটা হয়েছিল সারা বাংলাদেশে মুহূর্তে ছড়াই পড়ছিল, সারা বাংলাদেশে তখন প্ল্যান ছিল না। এখন কাফির বাড়িতে এসে আবার কোথায় ঘটে আল্লাহ ভালো জানে। ধানমন্ডি 32 ভাঙার পর কাফির কিছু উচ্ছ্বসিত ভিডিও মানুষ সামনে প্রকাশ করছে যে দেখো এক সপ্তাহের ব্যবধানে পরিবেশটা কিভাবে বদলে গেছে, এবং এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় হিসাবে কিন্তু উত্থাপিত হতে যাচ্ছে। আমি বারবারই বলি যে দেখেন, আপনি অন্য মানুষটার যে ক্ষতি করবেন এই ক্ষতি আপনার দিকে ফিরে আসবে। আমরা যখন এগুলো বলি, কেউ বলেন দোসর, কেউ বলেন পক্ষের, কেউ বলেন বিপক্ষের, বাট যে মেসেজটা ক্রিয়েট করতে চাই, কখনো মব জাস্টিস, অন্য কারোর বাড়ি ঘরে আগুন দেওয়া, কারোর পরিবারের উপরে অত্যাচার নিপীড়ন করা, এটা কখনোই কল্যাণকর হয় না। আজকে এরপর কাফি একটা স্টেটাস দিয়েছেন, তো তার এই স্টেটাসের কমেন্টে কেউ কেউ লিখছেন আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো, তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন। কেউ কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না, ধৈর্য হারাবেন না, নিশ্চয় আল্লাহ ভালো কিছু রাখছে। এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার, যারা কাফির হেটার্স তারা একরকম বক্তব্য দিচ্ছেন, যারা তার সাপোর্টার্স তারা আরেক রকম বক্তব্য দিচ্ছেন। আমরা যদি দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়, 2019 থেকে কন্টেন্ট তৈরির কাজ করে, আর অমর 21 বইমেলার মধ্যে, আচ্ছা জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকেই তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায়, তিনি যথেষ্ট আলোচিত হয়েছিলেন। এরপর আমরা যদি দেখি তার যে স্ট্যাটাসটা ছিল, মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে, কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি, আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নাই। কেননা দেখেন, সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয়, তাহলে কি এই দেশে এত পুলিশ আছে, আর্মি, সেনাবাহিনী, তাদের তো অন্য কাজ আছে। নিরাপত্তার ইস্যুটা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ। তো এখন প্রত্যেকের বাড়িঘর কি পাহারা দেওয়া সম্ভব? তবে আগুনের যে ইস্যুটা, আগুনের ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী লীগ সরকার থাকতে শুনতাম অগ্নি সন্ত্রাস। তো গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের এমপিদের বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ফলে মানুষের মধ্যে সেই অগ্নি সন্ত্রাস ইস্যুটা অনেকটা কাজ করে যাচ্ছে। কেউ বলছেন যে না, একদম উচিত শিক্ষা হয়েছে, আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশকে লুটপাট করছে, ধ্বংস করছে, এদের তো এমন সাজাই হওয়া উচিত। এখন আবার যখন যারা এই ঘটনাগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে তাদের অনেকের বাড়িতেই বা অনেকের সাথে এখন নানান ঘটনা ঘটা শুরু হয়েছে, তখন আবার অন্যরা বলছে কেন ভাই তাদের বাড়ি বাড়ি না, তোমারটা বাড়ি, তো তোমারটা তো আগুন দিছে, তুমি পারলে ঠেকাও, তারাটা ঠেকাইতে পারে নাই, তুমি তোমারটা ঠেকাইতে পারো নাই। বিষয়গুলো কিন্তু অশনি সংকেত। আমরা এর আগে সরকার পরিবর্তনের দৃশ্যপট দেখেছি, যারা অন্যায় করেছেন, লুটপাট করেছেন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অনেকেই মামলা খেয়েছেন, মিথ্যা মামলার শিকারও হয়েছেন, হামলারও শিকার হয়েছেন। কিন্তু আসলে কার বাড়ি ঘর এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, এই ট্রেন্ডটা কিন্তু আমরা এর আগে দেখি নাই। এখন দেখেন, এই কথাগুলো বললে অনেকে বলবেন যে তুমি এগুলার পক্ষে অবস্থান নিচ্ছ। না, আমি ভবিষ্যতের পক্ষে অবস্থান নিচ্ছি। কারণ বাংলাদেশে নেগেটিভ জিনিসগুলো আমরা এত দ্রুত মাথায় নেই, পজিটিভ কখনো নেই না। ধরেন আওয়ামী লীগ সরকারের 10টা ভালো কাজ আপনার যদি বলি, আপনার মাথায় একটাও আসবে না। কিন্তু যদি 10টা খারাপ কাজ বলি, আপনি 10,000 খারাপ কাজ বলে ফেলবেন। কেন? খারাপটা মানুষ মনে রাখে। এর আগে আমরা এরকম বুলডোজারের ঘটনা স্বাধীনতার পরে আমি জানি না যে এইভাবে র্যাপিডলি কোথাও দেখছি কিনা। তো এখন যারা উচ্ছ্বাস করছেন, আগুনের পরে যারা এগুলো নিয়ে সমর্থন করেছেন, এই যে শুরু হয়েছে নি, সরকার কখনোই এই সমন্বয়কদের প্রত্যেকের বাড়ি, এই ছাত্র আন্দোলনের নেতাদের প্রত্যেকদের বাড়ি, এটা সরকার পাহারা দিতে পারবে না। এখানে অনেকের ফুটেজ চলে আসতেছে, কে কোথায় গিয়া
বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, আপনারও তো বাড়ি আছে। কাফির বাড়ি থেকে আগুনের ঘটনা একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করছে। এগুলা অশনি সংকেত, শত্রুতা থাকতে পারে। আগের দিনে যখন রাজা বাদশাহরাও যুদ্ধ করত, একটা নীতি ছিল কি জানেন? কারোর বাড়ি ঘর, কোনো নারী শিশু এদের উপরে কখনো কোনো হাত দিত না। যুদ্ধ হইতো পুরুষে পুরুষে, বীরে বীরে লড়াই হইতো। আর আজকের দিনে আইসা গত 15 বছর আওয়ামী লীগ অনেক ধরনের কর্মকাণ্ড করছে, অনেক। আমাদের এই প্রশাসনকে ব্যবহার করা, বাবাকে পায় নাই, ছেলেকে তুলে নিয়ে আসছে, মারে তুলে নিয়ে গেছে, ভাইরে তুলে নিয়ে গেছে, স্ত্রীরে তুলে নিয়ে গেছে, এরকম অনেক ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের এই পতন ঘটেছে। এখন আবার যেই 5 থেকে 7 তারিখ পর্যন্ত সম্ভবত, তাই না, একটা ট্রেন্ড সব জায়গায় ছিল। এখন অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে। কাফির বাড়িতে আগুন লাগার পরে আমি কমেন্টে দেখছিলাম অনেকে টেনশন করছেন যে অপরাধীদের ধরা হোক। তো কেমনে ধরবে ভাই? এখন আপনি যে 10 জন মানুষের ধরে নিয়ে আসলেন, প্রকৃত অপরাধী কারা তাদেরকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ আছে? এই ট্রেন্ডটা ভালো না, ভালো না। আরেকজন প্রবাসী দেখছিলাম স্ট্যাটাস দিছে যে জুলাই অভ্যুত্থানে ধানমন্ডি 32 থেকে যখন ভাঙচুর হইল, ধানমন্ডি 32-এ লুটপাট হইল, শেখ হাসিনা যখন পালাই গেলেন, মানুষ খুশিতে এটা সেটা নিয়ে গেছে। তো একজন ভাই একটা লাকিজ নিয়ে বাড়িতে গেছিল মাথায় করে, নিশ্চয় অনেকেই পোস্টটা দেখছেন। তার বাড়িতেই গেল 2 দিন আগে ডাকাতি হয়েছে। তো তিনিও এরকম কাফির মতন মন খারাপ করে একটা স্ট্যাটাস দিচ্ছেন। দেখেন, খারাপ জিনিস যেটা, যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার 100% আমরা সবাই চাই। তো কারো বাড়ি ঘরে আপনি বুলডোজার চালাই দিবেন, আগুন লাগাই দিবেন, ব্যবসা প্রতিষ্ঠান পোড়াই ফেলবেন, ভাঙচুর করবেন, আপনিও তো আবার একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবেন। আপনারও একটা বাড়ি আছে, আজকে আপনি তার ঘরে আগুন দিবেন, কালকে আপনার ঘরে আগুন আসবে। আমরা প্রতিশোধ পরায়ণ জাতি ভাই, এটা বাস্তব না? বাস্তব তো। আমার কথাগুলা যে যে পারসেপশনে নিতে পারেন। যে অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, তার বিচার সুনিশ্চিত হওয়া জরুরি। কিন্তু তার সম্পত্তি, পরিবার, ঘরবাড়ি, অ্যাসেট, এগুলো রাষ্ট্রের সম্পত্তি। আপনার যে পার্সোনাল প্রপার্টিটা, এটাও কিন্তু রাষ্ট্রের সম্পত্তি। একটা এলাকায় আমরা গেলাম, একের পর এক বিল্ডিং, এলাকাটা উন্নত, তো সেই বিল্ডিং গুলো যদি একের পর এক ভাঙ্গা দেয়, এটা তো ভাই ফিলিস্তিনের গাজার মতো লাগবে। আজকে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী এমপিদের বাড়িতে লোকাল পিপলরা হাত দিছে, কখনো 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আইসা প্রথম যে কাজটা করবে, তৎকালীন সেই সরকারের পতন হবে বা সরকার পরিবর্তন হবে, বিএনপি থাকুক, জামাত থাকুক, দেখবেন যে একদিনে পুরো বাংলাদেশের ধ্বংসস্তূপে পরিণত করছে। তখন আমরা কথা বলতে গেলে কি বলবেন? আজকে যদি কথা না বলি, যে তখন তো আপনারা কথা বলেন না এগুলো নিয়ে, আমরা সেই জন্য বলছি। কারণ এই খেলাটা কখনো পজিটিভ কোনো রেজাল্ট আনে না। আজকে হয়তো আমার কথাগুলো আপনার কাছে মনে হবে ফেসিস্টের দোষর, এই না সেই না, কিন্তু আগামী 10 বছর পরে মনে হবে যে ভাই আপনি তো আমাদের পক্ষেই কথা বলতেছেন। অন্যায় প্রশ্রয়ের পক্ষে না, কিন্তু কারোর বাড়িতে গিয়ে আপনি যে মব জাস্টিস করছেন, সেটাও আমরা সাপোর্টিং এ না। আজকে বিএনপির যে সকল নেতাকর্মীরা, জামাতের যে সকল নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, লোকাল পিপলের মধ্যে অন্যান্য যারা আছেন, প্রত্যেকটা এমপি লোকালি অনেক পাওয়ারফুল। মিডিয়ার এই যুগে সবার ছবি ফুটেজ থেকে যাচ্ছে। ভয়ঙ্কর একটা দিন আসবে। আওয়ামী লীগের আগে সতর্ক করতাম, জানেন, ডিজিটাল নিরাপত্তা নিয়ে ঝুলাই দিছিল, এগুলা বলার কারণে সরকার বিরোধী কন্টেন্ট তৈরি হয়ে গেছি। কিন্তু এখন আওয়ামী লীগের তারা আমার কমেন্টের ভিতরে বেশি আসেন, ভাই আপনি সঠিকটা বলতেছেন, এটা প্রকাশ করেন, সেটা কিন্তু তখন বলতেন তুই দেশে তোর বাটাম দেব। বুঝতে পারছেন? আমাদের জায়গা থেকে আমরা কোনো স্পেসিফিক দলের পক্ষে দালালি করি না, কোন দল থেকে পেইড এজেন্ট না। যেই দলেরই ভালো কাজ, এটাকে ভালো বলার চেষ্টা করি, খারাপ কাজ এটার নিন্দা করার চেষ্টা করি। তো যার বিপক্ষে যায়, যারা ক্ষমতায় থাকে, সবসময় আমাদেরকে শত্রু মনে হয়, মনে হয় যে তাদের দোষ ত্রুটিটা সামনে ধরে আনতেছি, কিন্তু এটা ভবিষ্যতের জন্য বলতেছি। আজকে কাফির সাথে যেটা হয়েছে, এটা উচিত হয়নি। বাট বিপরীত পক্ষে যারা কাফির শত্রুপক্ষ, তারা বলতেছে তুমি যে উচ্ছ্বাস প্রকাশ করছো, আজকে তুমি এটা এনজয় করো।